ছোট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 7 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। কতগুলো টিকিট আছে? আচ্ছা, আমাদের এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে, তাই না? এরপরে বলা হয়েছে এখানে কতগুলো টিকিট আছে। আচ্ছা, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো টিকিট দেখতে পাচ্ছি, তাই না? দেখো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এক একটি বক্স রয়েছে, এক একটি বক্সে কয়টি টিকিট রয়েছে। আমরা যদি এটিকে শুরুতে একটু লক্ষ্য করি, দেখো আমরা দেখা যাচ্ছে অনেকগুলো 1000 কিন্তু এখানে লেখা রয়েছে, তাই না? আমরা যদি একটু গণনা করি যে কয়টি 1000 রয়েছে, দেখো 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000। তার মানে এই এক একটি বক্সে কিন্তু 10,000 10,000 করে টিকিট রয়েছে, তাই না? এবং আমরা কিন্তু জানি যে এই যে 10,000কে একসঙ্গে কি বলা হয়? এক অযুত বলা হয়। কি বলা হয়? এক অযুতও কিন্তু এটিকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে যতগুলো বক্স দেখতে পাচ্ছি, প্রত্যেকটি বক্সে কয়টি করে টিকিট রয়েছে? হ্যাঁ, 10,000 করে কিন্তু টিকিট রয়েছে। এরপরে দেখো এই বক্স ছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই যে একটি কিন্তু বান্ডেল রয়েছে, তারপর এই যে এখানে কিন্তু অনেকগুলো বান্ডেল রয়েছে, তাই না? এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই যে বান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1000 1000 1000, তাই না? অর্থাৎ এখানে রয়েছে 1000, 2000, 3000। এই বান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3000 পিস টিকিট রয়েছে, তাই না? এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 100 এর বান্ডেল, তাই না? 100 এর বান্ডেল রয়েছে কয়টি? দেখো 1টি 2টি 3টি 4টি। তাহলে 4টি 100 এর বান্ডেল মিলে হয়ে যায় কত? 100, 200, 300, 400। আচ্ছা, এই পাশেও কিন্তু রয়েছে, দেখো 500, 600, 700, তাই না? এরপর আমরা দেখতে পাচ্ছি একের বান্ডিল, তাই না? অর্থাৎ এখানে কিন্তু একটি একটি করে টিকিট রয়েছে। তাহলে একটি একটি করে কয়টি টিকিট রয়েছে? 1টি 2টি 3টি। আচ্ছা, এখন এখানে সর্বমোট কয়টি টিকিট রয়েছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? এখন দেখো এটিকে কিন্তু আমরা খুবই সহজেই বের করতে পারি। এটিকে বের করার আগে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এই যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু 1000 লেখা রয়েছে, তাই না? এখানে মোট কত রয়েছে আমরা একটু যদি গণনা করি, দেখো 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000, তাই না? তাহলে এই যে 10,000, এই 10,000কে কীভাবে করে লিখতে হয়? দেখো এখানে বলা হয়েছে সমান 10,000। এই 10,000কে আমরা একসঙ্গে এইভাবে করে কিন্তু 10,000 লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা যদি এটিকে হাজারের ঘরে যদি আমরা একটু কমা বসাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এটিকে খুব সহজেই আমরা এটিকে পড়তে পারবো। যেমন দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে রয়েছে এই শূন্য, এই শূন্যের আগে যদি আমরা একটি কমা বসাই, হ্যাঁ, তাহলে এই কমা দ্বারা আমরা কিন্তু এই হাজারের ঘরটাকে আলাদা করে ফেললাম। তাহলে আমরা বুঝতে পারি কমার আগে রয়েছে 10, তার মানে এটি হচ্ছে 10,000, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এখানে কি বলা হয়েছে? উপরের সারির প্রতিটি বক্সে 1000-এর 10টি করে প্যাকেট আছে। অর্থাৎ উপরে আমরা যে শাড়িটি দেখতে পাচ্ছি, দেখো এই যে শাড়ি, হ্যাঁ, এই শাড়ির প্রত্যেকটি বক্সে কিন্তু 1000-এর কয়টি বলা হয়েছে যে 1000-এর কয়টি করে প্যাকেট আছে? 10টি করে কিন্তু প্যাকেট রয়েছে। দেখো এই যে 1000-এর প্যাকেট, তাই না? কয়টি রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তাহলে 1000-এর প্যাকেট রয়েছে 10টি। 10টি 1000 মিল হয়ে যায় 10,000, তাই না? আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে কি, দেখো যে উপরের শাড়ির প্রতিটি বাক্সে 1000-এর 10টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000। আচ্ছা, তাহলে আমরা তো একটু আগেও গুনেছি যে প্রত্যেকটি বাক্সে কিন্তু 10,000টি করে টিকিট রয়েছে, তাই না? এবং একে লেখা হয় 10,000। দেখো, এবং এই 10,000কে আমরা কীভাবে লিখতে পারি? এই যে কিন্তু সেই 10,000, অর্থাৎ এইভাবে করে কিন্তু আমরা 10,000 লিখতে পারি। এরপরে বলা হয়েছে ছবিতে এরকম 8টি বাক্স আছে। আচ্ছা, ছবিতে এরকম কয়টি বাক্স রয়েছে? 8টি বাক্স আছে কিন্তু, এটি আমাদের বলা হয়েছে। তাহলে এখন 8টি বাক্স থাকলে কয় হাজার হবে? আমরা জানি একটি বাক্সে যেহেতু 10,000 করে টিকিট রয়েছে, হ্যাঁ, এই দেখো এখানে মোট কিন্তু বাক্স রয়েছে 8টি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তাহলে একটি বাক্সে যদি 10,000 করে টিকিট থাকে, তাহলে 8টি বাক্সে কয় হাজার টিকিট রয়েছে? যদি আমরা এটিকে একটু গণনা করি, দেখো 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000। তাহলে এই 8টি বাক্সে মোট টিকিট রয়েছে কিন্তু 80,000, তাই না? 80,000টি। আচ্ছা, এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে যে এই 8টি বাক্সে একত্রে 80,000 টিকিট আছে। আচ্ছা, এবারে মোট কতগুলো টিকিট এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এই টিকিট যদি আমরা একটু নির্ণয় করি, হ্যাঁ, এবার আমরা বের করবো যে এখানে সর্বমোট কয়টি টিকিট রয়েছে। এটিকে কিন্তু আমরা খুবই সহজেই বের করতে পারি, ঠিক আছে? আমি কিন্তু 1 মিনিটের ভিতরে এটিকে সমাধান করে ফেলবো। দেখো কিভাবে।
আমরা এই যে নিচে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটা ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে প্রথমে বলেছে ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে, এগুলো আমরা কিভাবে গণনা করব। আচ্ছা, এবার আমরা সমস্ত টিকিটগুলোকে গণনা যদি করতে চাই, তাহলে এই যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, এই ছকের মাধ্যমে আমরা কিন্তু 1 মিনিটের ভিতরে সমস্ত টিকিটগুলোকে গণনা করে ফেলতে পারবো। দেখো কিভাবে, আমরা দেখতে পাচ্ছি এই যে ছকটি, এই ছকটি হচ্ছে কিসের ছক? এটি কিন্তু স্থানীয় মানের ছক, তাই না? আমরা জানি স্থানীয় মানের একদম শেষে থাকে হচ্ছে একক, তার আগে দশক, শতক, হাজার, অযুত। এখন এই অযুত যে আমরা দেখতে পাচ্ছি, অযুত মানে কি? অযুত মানেই কিন্তু 10,000, ঠিক আছে? অর্থাৎ 10,000 মিলে হয় 1 অযুত। তাহলে আমরা কি বুঝলাম? 10,000 মিলে হয় 1 অযুত। এখন এই অযুতের ঘরে আমরা দেখবো যে কয়টি অযুত রয়েছে এখানে, হ্যাঁ, অর্থাৎ কয়টি 10,000 রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই বক্সগুলোতে যদি একটু লক্ষ্য করি আবারও, আমরা জানি এই প্রত্যেকটি বক্সে কিন্তু 10,000 করে টিকিট রয়েছে। তাহলে 10,000 মানে কি? 1 অযুত, তাই না? তাহলে এখানে কয়টি অযুত রয়েছে? দেখো এই 10,000 মানে কিন্তু 1 অযুত। এখন আমরা গণনা করবো যে এখানে কয়টি অযুত রয়েছে। দেখো, 1টি অযুত, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তার মানে 8 অযুত কিন্তু আমরা পাচ্ছি, তাই না? যেহেতু 8 অযুত পাচ্ছি, যার কারণে আমরা কি করব, এই যে অযুতের ঘর, এই অযুতের ঘরে কিন্তু আমরা লিখে দেবো 8, ঠিক আছে? অথবা আমরা আরেকটি কাজ করতে পারি, 1 অযুত মানে হচ্ছে 10,000, তাই না? তাহলে 10,000কে আমরা 8 বার লিখবো, যেহেতু 8টি বক্সে 10,000 করে রয়েছে, তাই না? যার কারণে আমরা 8 বার কিন্তু এই জায়গাতে 10,000 আমরা লিখতে পারি। দেখো, আমরা যদি প্রথমে লিখলাম 10,000 একবার, 10,000 2বার, এই 10,000 3বার, তারপরে 10,000 4বার, 10,000 5বার, 10,000 6বার, 10,000 7বার, 10,000 8বার। আচ্ছা, তাহলে 10,000 আমরা কয়বার লিখলাম? 8 বার লিখলাম। যেহেতু 8টি বক্সে 10,000 করে টিকিট রয়েছে, এই জন্য আমরা 8 বার কিন্তু এখানে 10,000 লিখে দিলাম, তাই না? আচ্ছা, এখন এখানে যেহেতু 8 বার আমরা লিখেছি, যার কারণে আমরা কি করব, এখানে কয় অযুত বলতে পারি? 8 বার 10,000, তার মানে কিন্তু 8 অযুত, ঠিক আছে? যদি 6 বার 10,000 থাকতো তাহলে কিন্তু 6 অযুত, 5 বার 10,000 থাকলে হতো আমাদের 5 অযুত, তাই না? আচ্ছা, যেহেতু 8 বার 10,000 রয়েছে, তার কারণে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 8, ঠিক আছে? আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখানে লিখে দেবো 8। এবারে দেখো, এটি হচ্ছে হাজারের ঘর। এবার আমরা হাজারের ঘরের কাজ যদি করি, আমরা দেখবো যে কয়টি 1,000 রয়েছে, ঠিক আছে? দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে কিন্তু 1,000-এর বান্ডিল, তাই না? এই যে দেখো, এই হচ্ছে কিন্তু 1,000-এর বান্ডিল, তাই না? তাহলে এখানে আমরা দেখবো যে কয়টি 1,000 রয়েছে, 1টি 2টি 3টি কিন্তু 1,000 রয়েছে, আর কিন্তু 1,000 কোনো জায়গাতে নেই, তাই না? 3টি যেহেতু 1,000, যার কারণে এই হাজারের ঘরে আমরা কি করবো, আমরা কিন্তু 3 বার 1,000 লিখে দেবো। দেখো, আমরা এখানে প্রথমে লিখলাম হচ্ছে 1,000, হ্যাঁ, এরপর আবার দ্বিতীয়বার লিখলাম আমরা 1,000, এবং 3 নাম্বার বা তৃতীয়বার আমরা লিখলাম 1,000। আমরা কিন্তু 3 বার 1,000 1,000 1,000 করে লিখে দিলাম, তাই না? যেহেতু 3টি বান্ডেল আমরা পেয়েছি, এখন 3 বার যেহেতু 1,000 লিখেছি, তার মানে আমরা এই নিচে কত লিখবো? আমরা কিন্তু লিখে দেবো 3, যেহেতু এখানে 3টি 1,000 রয়েছে, তাই না? আমরা লিখে দেবো এখানে 3। আচ্ছা, আমাদের এখানের কাজও শেষ। এরপরে দেখো শতক। এবার আমরা শতক মানে কি? শতক মানে কিন্তু 100, অর্থাৎ আমরা এবারে লক্ষ্য করব যে 100 এর বান্ডিল কয়টি রয়েছে, ঠিক আছে? এই দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে এই হচ্ছে 100 এর বান্ডিল, তাই না? তাহলে 100 এর কয়টি বান্ডিল রয়েছে? দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, অর্থাৎ 100 এর বান্ডেল রয়েছে 7টি। তার মানে আমরা এই শতকের ঘরে কি করব, আমরা কিন্তু শতকের ঘরে 7 বার 100 লিখব, তাই না? যেহেতু 100 রয়েছে 7টি, যার কারণে আমরা 100 লিখব 7 বার। দেখো, এই 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, আমরা কিন্তু 7 বার এখানে 100 লিখে দিলাম। আচ্ছা, যেহেতু 7টি 100 রয়েছে বা 7টি শতক রয়েছে, যার কারণে আমরা এই জায়গাতে কি লিখবো, আমরা কিন্তু এখানে লিখে দেবো 7, তাই না? আমরা এখানে লিখে দিলাম 7। এরপরে দেখো দশক। দশক মানে কি? দশক মানে কিন্তু 10, অর্থাৎ আমরা এবারে দেখবো যে কয়টি 10 রয়েছে। আচ্ছা, দেখো তো, একটিও 10 কি এখানে রয়েছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো, একটিও 10 নেই। 100 রয়েছে, 1,000 রয়েছে এবং 1 রয়েছে, 10 কিন্তু একটিও নেই। তাহলে আমরা কি করবো, 10-এর জায়গাতে আমরা কি করবো, এই দশকের ঘরে আমরা লিখে দেবো 0। কয়বার রয়েছে? 10, যেহেতু একবারও নেই, তার মানে আমরা এখানে লিখে দেবো 0 বার, তাই না? আচ্ছা, তাহলে এই 0টাকে আমরা কিন্তু নিচেও লিখে দেবো, তাই না? কারণ আমরা একবারও কিন্তু 10 পাইনি। এরপরে সর্বশেষ আমাদের এখানে বলা হয়েছে কি, এখানে কিন্তু বলা হয়েছে একক, অর্থাৎ একক মানে হচ্ছে 1। আমরা এবারে লক্ষ্য করব যে 1 রয়েছে কতটি। দেখো, আমরা যদি আবারও উপরে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে 1, কয়টি 1 রয়েছে? 1টি 2টি 3টি যেহেতু 1 রয়েছে, যার কারণে আমরা কি করবো, এই এককের জায়গাতে 3 বার কিন্তু 1 লিখে দেবো, তাই না?
দেখো আমরা লিখলাম হচ্ছে একটি এক, দুইটি এক, তিনটি এক। যেহেতু তিনটি এক এখানে রয়েছে, যার কারণে আমরা কী করবো, এই খালি ঘরে কত লিখে দেবো, আমরা কিন্তু এখানেও লিখে দেবো 3। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা এই যে সংখ্যাটি পাচ্ছি, হ্যাঁ এই নিচে যে সংখ্যাটি আমরা পাচ্ছি এটি কিন্তু মোট টিকিটের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে আমরা সংখ্যাটি পাচ্ছি এটা হচ্ছে কত, এটা হচ্ছে 83,703। অর্থাৎ এই উপরে আমরা লক্ষ্য করলে মোট এখানে টিকিট রয়েছে 83,703টি, ঠিক আছে। এই সংখ্যাটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। দেখো আমরা কত সহজে এতগুলো টিকিটকে গণনা করে ফেললাম, তাই না? দেখো এতগুলো টিকিটকে আমরা কত সহজে এবং কত অল্প সময়ে গণনা করে ফেললাম। তাহলে আশা করি আজকের সম্পূর্ণ এই পাঠ তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।